কে বলে আমি ভালো নেই, এই তো আছি বেশ, সুরে আছি গানে নেই, জীবনের মানে নেই, পথ চাওয়ানির উদ্দেশ। কে বলে আমি ভালো নেই, এই তো আছি বেশ, সুরে আছি গানে নেই, জীবনের মানে নেই, পথ চাওয়ানির উদ্দেশ। ফেরদৌসী মোল্লা। আমি কাজ করি কল্যাণী ইনক্লুসিভ স্কুল বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনে। আমি একজন শিশু মনোবিজ্ঞানী এবং স্পেশাল এডুকেটর। এছাড়াও স্পেশালি আমি আমার বিভিন্ন ধরনের বিশেষ করে অটিজম শিশুদেরকে নিয়ে কাজ করি, অটিজম স্পেশালিস্ট হিসেবে পরিচিত। এই কাজে আমি কাজ করা শুরু করলাম। এই কাজ করতে করতে আমার জীবনে 18 বছর কেটে গেল। এই 18 বছর আগের কিছু চিন্তা যে আমি কীভাবে এখানে আসলাম। আমি সাইকোলজিতে যেহেতু পড়াশোনা করেছি, তারপরে চিন্তা করছিলাম যে কি করব, একটা কিছু করতে হবে, ঘরে বসে থাকা যাবে না। এই ব্যাপারটাই খুব শক্ত ছিলাম যে না, একটু কিছু করব সমাজের জন্য বা আমার জন্য, আমার নিজের সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা এবং সমাজের জন্য কিছু করা। সেই সময় আমাকে আমার এক বন্ধু বললো যে তুমি এখানে এই পড়াশোনাটা করতে পারো, ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন, এটা করলে তুমি হয়তো একটা ভালো দিকে কাজ করতে পারবা, তুমি তোমার সাবজেক্ট রিলেটেড কাজ করতে পারবে। তারপর আমি ভর্তি হলাম, পড়াশোনা করা শুরু করলাম বিএসএফ। এবং এইখানে একটা সুবিধা ছিল যে এখানে কলেজটা যেটা ছিল ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন, সেটার সাথেই কল্যাণী বিশেষ শিক্ষালয়টা একসাথে ছিল। এই বাচ্চাগুলোকে আমি দেখছি, বিভিন্ন ধরনের বিশেষ শিশুদেরকে আমি দেখছি, তাদের সম্পর্কে জানছি। এইটা থেকে আমি জানি না, হয়তো বা আমার একটা জীবনের একটা হয়তো আমার চাওয়া পাওয়া, একটা অন্তর্নিহিত চাওয়া পাওয়া ছিল, যে অন্তর্নিহিত চাওয়া পাওয়া থেকে হয়তো বা আমার এই জায়গায় আসা। ওখানে কাজ করতে গিয়ে আমি এমন কিছু মানুষকে পেলাম ওখানে পড়ালেখা করতে গিয়ে, যেমন সুলতানা সারাওয়ারা জামান, শারমিন হক, এবং কিছু মানুষ যারা বাংলাদেশে স্পেশাল বাচ্চাদের জন্য স্তম্ভ তৈরি করেছেন বা এখানে প্রথম কাজ শুরু করেছেন। যেমন সুলতানা সারাওয়ারা জামান আপার কথাই বলা যেতে পারে। উনি বাংলাদেশে প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের চাহিদা পূরণের জন্য নিজে পড়ালেখা করতে চলে গিয়েছিলেন সুদূর আমেরিকাতে, পিএইচডি করে এসে তারপরে উনি কাজ করলেন। যখন ওনার ক্লাসগুলো আমি করতাম, আমার কাছে মনে হতো যে এই মানুষগুলো এত সুন্দর করে কথা বলছেন, ওনার এত বড় বড় জায়গায়, অনেক জায়গায় চলে যাওয়ার কথা, অনেক দূরে চলে যাওয়ার কথা। ঢাকা ইউনিভার্সিটির টিচার উনি একটা পিএইচডি ধারী, আরও অনেক কিছু করতে পারেন, না করে উনি এসছেন এই শিশুগুলোর প্যারেন্টসগুলোকে একটু আরাম দেওয়ার জন্য, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য।
তখন ওনাকে আমার কাছে ফেরেশতা মনে হতো, যে এরকম একটা ফেরেশতা মানুষের সাথে আমরা যদি কাজ করতে পারি। তখন আমার স্বপ্ন ছিল যে তখন তো আমি পড়াশোনা করছি, আমার তো তখন চাকরি না, তখন আমার মনে হতো যদি ওনার প্রতিষ্ঠানে আমি কাজ করতে পারি, এটা স্বপ্ন ছিল। তারপর আমি পরীক্ষা দিলাম, পাশ করলাম। ফ্যামিলি প্রবলেমের জন্য মানে আমার বেবির কারণে আমি এক বছর ওয়েট করলাম। 1 বছর পরে আমি সুযোগ আসলো যে ওখানে ভলেন্টিয়ার হিসেবে যোগদান করার। আমি ভলেন্টিয়ার হিসেবে যোগদান করলাম এবং লাকিলি আনলাকিলি আমি জানি না, আমি ওই বিশেষায়িত স্কুল থেকে আবার আমি একটা একীভূত শিক্ষালয়, যেটা মিরপুরে এই স্কুলে ছিল, সেখানে আমাকে ট্রান্সফার করে দিল খুব অল্প সময়ের মধ্যে। এবং ওখানে আমি মানে একেবারে তৃণমূল পর্যায়ে হতদরিদ্র প্রতিবন্ধী শিশু বা স্পেশাল বাচ্চাদের সাথে কাজ করার সুযোগ পেলাম। এবং ওখানে যাওয়ার পরে আমি দেখলাম যে স্পেশাল এই বিশেষ শিশু এবং দরিদ্র এই দুটো একসাথে মিক্সড হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার মেয়ে শিশু, এই যে একটা ভীষণ ধরনের মানে সুবিধাবঞ্চিত শিশু, সেই সুবিধাবঞ্চিত শিশুদেরকে স্কুলে এসে সেই মাগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, তাদের সাথে আমি কিছুক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা আমি থাকছি, সেটাতেই মারা একটু বসে গল্প করছেন। প্রথম অবস্থায় আমি যখন ক্লাস টিচার হিসেবে কাজ করলাম বা ক্লিনিকে আমি সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করা শুরু করলাম, তখন সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে বসে যখন ফ্যামিলি হিস্ট্রি নিচ্ছি, মায়ের হিস্ট্রি নিচ্ছি, মায়ের বুক ভরা অনেক কষ্ট যেগুলো মারা বলেছেন, মাঝে মাঝে আমার নিজেরও অনেক কষ্ট লাগতো, চোখে পানি চলে আসতো, আবার বোঝাতাম মাদেরকে। এইভাবে এত আমি তৃণমূল পর্যায়ে শিশুদেরকে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত হয়েছি, তখন খুবই আমার মন ভালো হয়ে গিয়েছে। কিন্তু তখন যে ব্যারিয়ার্সগুলো আমি পেয়েছি, ইভেন আমি দেখেছি মেয়ে শিশুদেরকে ক্লিনিকে আনছেন না, শুধু ছেলে শিশুগুলোকে আনছেন কোনো প্যারেন্টসরা। কেন? ভাবছেন যে এই শিশুটাকে আমাকে ঠিক করতে হবে, এখানে নিয়ে আসলে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে গেলে সে ভবিষ্যতে আমার জন্য ইনকাম করবে, আমার জন্য বোঝা হবে না। কিছু কিছু প্যারেন্টসের এরকম ধারণা ছিল। আবার অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেক দূরের এলাকা থেকে চুপ করে নিয়ে এসছে আমাদের ক্লিনিকে, যে এরকম এই মেয়ে শিশুগুলোকে দেখিয়ে ঠিক করা হবে, যদি সে ঠিক হয়ে যায়, যদি সে কথা বলতে শিখে যায়, তাহলে তাকে কথা যদি বলতে পারে, তাহলে তাকে বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিতে পারবে, বড় বলে বিয়ে দিতে পারবে। এই যে একটা বিয়ে দেওয়া বা একটা সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটির কথা চিন্তা করে বাবা মা তার সন্তানের সুচিকিৎসার জন্য পর্যন্ত তার এলাকাতে সে যায় না, আরেক জায়গায় আসতে, এরকম সোসাইটাল আমি অনেক সমস্যা দেখেছি আমার এই জীবনে। কিন্তু বর্তমানে আসলে এই সমস্যাগুলো সেরকম আকার আর ধারণ করছে না। এখন অনেকটা আমাদের এই মানুষের মধ্যে অনেক অ্যাওয়ারনেস এসেছে। এছাড়াও ধরেন যে আমরা যারা পড়াশোনা করেছি, সেই যে আমি পড়াশোনা করলাম, বিএসএড করলাম, চাকরিতে ঢুকে গেলাম, কাজ করলাম, এই ফাঁকে আমি কিছু বিদেশে গিয়ে ট্রেনিং নিতে পারলাম। আমি 2004 সালে ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়েছি, তার 2009 সালে আমি ইংল্যান্ড থেকে ট্রেনিং নিয়েছি এই ধরনের শিশুদের যারা কথা বলতে পারে না, তাদেরকে কিভাবে কথা বলানো যাবে বা কী ধরনের মেথড ব্যবহার করা যাবে এগুলোর উপরে। এর পরবর্তীতে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমি ট্রেনিং নিয়েছি অটিজম শিশুদের উপরে, হিয়ারিং ইম্পেয়ার্ড বিভিন্ন শিশুদের উপরে আমি কিভাবে তাদেরকে আমরা কমিউনিকেট করাবো। আমাদের এই স্কুল কল্যাণী ইনক্লুসিভ স্কুল বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন তৃণমূল পর্যায় পর্যন্ত গোটা বাংলাদেশে 8টা জায়গায় আমাদের স্কুল আছে এবং এই 8টা জায়গাতে যেমন ধামরাই, সাভার, নরসিংদী, কিশোরগঞ্জ, ফরিদপুর এই সব জায়গায় আমাদের স্কুল আছে। এইসব স্কুলগুলোতে সব ধরনের শিশুরা আসছে, সেখানে বিশেষ শিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদেরকে তারা সার্ভিস দিচ্ছে এবং স্কুলিং দিচ্ছে এবং সকল শিশুকে একই জায়গায় রেখে তারা পড়াশোনা করাচ্ছে। এই পড়াশোনা করানোর ক্ষেত্রে তারা পড়াশোনা করাচ্ছে, বিভিন্ন তারা খেলাধুলায় অংশগ্রহণ করছে, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে এবং আমরা যে কাজগুলো করছি, এছাড়াও আমরা কিছু কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামও করতাম আগে বিশেষ করে প্রয়োজন হতো। সেই কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম করার মাধ্যমে সেই সব এলাকার জনগণকে জানানো হতো, জনগণ জানতেন এই ধরনের শিশুরা আছে, তাদের উন্নতি হয়, তারা হাঁটাচলা করতে পারে, তারা কথা বলতে না পারলেও তাদের সাথে ইশারায় কথা বলা যায়। এই জিনিসগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। যেমন এই ধরনের শিশুদেরকে সবাই বোকা, হাবা, কথা বলতে পারে না, পাগল এই ধরনের বিভিন্ন ভাষায় ব্যবহার করে। বেশিরভাগ ক্ষেত্রে হিয়ারিং ইম্পেয়ার্ড বাচ্চারা যখন কথা বলতে পারে না, বিভিন্ন ইশারা ব্যবহার করে কিংবা একটু করে আওয়াজ করে কথা বলে, এই সময় তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন হাবা বলে তাদেরকে ডাকা হয়। সত্য কথা বলতে গেলে যেটা আসলে রিয়েলিটি, তারা মোটেও হাবা না, তারা অনেক বুদ্ধিমান।
বিশেষ করে যারা কানে শুনে না, কথা বলতে পারে না, এই বাচ্চাগুলো, এই মানুষগুলো অনেক বুদ্ধিমান হয়। যা তার মানুষের যে 5টা সেন্স, এই 5টা সেন্সের মধ্যে একটা সেন্স তার কাজ করতেছে না দেখে 4টা সেন্স অনেক বেশি কাজ করে। তারা অনেক ভালোভাবে বুঝতে পারে। এই জন্য তারা, আমরা সাধারণ স্বাভাবিক মানুষজন সাইন ধরতে আমাদের যত সময় লাগে, তাদের কিন্তু সাইন ধরতে অত সময় লাগে না। তারা খুব তাড়াতাড়ি সাইন ধরে ফেলতে পারে, কারণ সেটা তাদের ওয়ে অফ কমিউনিকেশন মেথড। সেই ওয়ে অফ কমিউনিকেশন মেথড তাদেরকে জানতেই হবে, সেই জন্য তারা খুব তাড়াতাড়ি এটাকে করতে পারে এবং খুব সুন্দরভাবে তারা করতে পারে। একটা ভাষা, আমরা সাধারণ জনগণ আমরা একটা ভাষা জানি, বাংলা। খুব কম মানুষ আমরা ইংলিশ জানি। আর এই আরেকটা থার্ড ভাষা আমরা কয়জন মানুষ জানতে পারি, কিন্তু সেই অনুযায়ী কিন্তু এই বাচ্চারা কিন্তু আরেকটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানতে পারছে, শিখতে পারছে, মানুষকে দেখাতে পারছে, তারা বোঝাতে পারছে। তাদের যে ক্যাপাবিলিটি আছে, তারা যে ক্যাপাসিটি আছে, এটা আমাদেরকে আসলে বুঝতে হবে। আর এই শিশুগুলোকে আমাদেরকে, তারা যে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়েও যে মানুষ পৃথিবীতে অনেক দূর যেতে পারে, অনেক দূর পর্যন্ত কথা বলতে পারে, তারা তাদের কমিউনিকেশন করতে পারে। নট অনলি হিয়ারিং ইম্পেয়ার্ড, আমরা যে বাচ্চাদের স্পিচ প্রবলেম আছে তারাও কিন্তু সাইন ব্যবহার করতে পারি, সে তার চাওয়া পাওয়া বোঝানোর জন্য। সবার ক্ষেত্রে আমরা সাইন ব্যবহার করতে পারি। এই সাইন ব্যবহারের মাধ্যমে আমরা এই যে আমাদের যে একটা বিরাট জনগোষ্ঠী যারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারছে না, যাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না, শুধুমাত্র এই সাইন ব্যবহারের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছে যাব। এবং আমরা যদি তাদের কাছে পৌঁছে যাই, তারাও আমার কাছে পৌঁছে আসবে। তার মানে আমরা সবাই একসাথে হয়ে সামনে এগিয়ে যাব। এটাই আমি মনে করি, যদি আমরা সবাই একসাথে সাইন শিখতে পারি, তাহলেই আমরা অনেক দূর যেতে পারবো। অনেক দূর যেয়ে আমরা একটা সুন্দর পৃথিবীর দিকে পৌঁছে যাব। সবাইকে থ্যাংক ইউ সবাইকে।